তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমাদের প্রিপারেশন ঠিকঠাক চলছে এসএসজি, ঠিক আছে। তো আজ আমি তোমাদের এসএসসি জিডি 2026-এর যে এক্সাম চলছে, আমার ছিল 19 মে 2026 সেকেন্ড নাম্বার শিফটে, ঠিক আছে। তো 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যাদের এক্সাম আছে তাদের এই ভিডিওটা দেখার পর পুরো ফুল কনফিডেন্স আসবে যে আমি করতে পারবো। 50+ তো অ্যাটেম্প্ট করবোই, 60+ অ্যাটেম্প্ট করে আসবো, ঠিক আছে। তো আজ আমি তোমাদেরকে রিভিউ দেবো কোনটার থেকে কীরকম ওয়েটেজ ছিল, ঠিক আছে। প্রথমে আমি জিকেটা দেখবো, তারপর হিন্দি, ম্যাথ, রিজনিং সব আমি দেখতে পাচ্ছি একটা একটা করে সব আমি লিখে লিখে রেখেছি। তোমাদের আমি বলে বলে দেবো। আমি কাল এক্সাম দিয়ে এসেছি, আমি পুরো তোমাদের রিয়েলিটি বলবো। সবাই জানি না কীরকম বলছে যে সবাই অনেক হার্ড। আমার তো মনে হলো একদম ইজি, ঠিক আছে। কোনো ঘাবড়ানোর কিছু নেই, তোমরা শুধুমাত্র এক্সাম দিয়ে যাবে রিল্যাক্স মাইন্ডে, ঠিক আছে। আর তোমরা আরামসে পরীক্ষা দেবে। পরীক্ষার লেভেল একদম নিম্নমানের, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকেও নিম্ন। এসএসজিডি পরীক্ষা দিচ্ছি বলে কোনো মনেই হবে না, ঠিক আছে। তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন আছে তো আরামসে 140 নাম্বার ইজিলি আনতে পারবে, ঠিক আছে। তো চলো তোমাদের প্রথমে বলে দিই, যারা যারা মনে হচ্ছে যে আমরা পারবো না, ম্যানুসুরেশন থেকে কীরকম কোয়েশ্চেন আসছে, জিকে থেকে কীরকম কোয়েশ্চেন আছে, তাদের ঘাবড়ানোর কোনো রকম প্রয়োজন নেই, ঠিক আছে। এই ভিডিওটা দেখো, তোমরা সম্পূর্ণ একদম শর্ট ভিডিও বানাবো, ঠিক আছে। 8-10 মিনিটের ভিডিও বানাবো। এটা থেকে তোমরা দেখে পরে তোমরা গেলে পরে অনেকটা হেল্প হবে। কারণ আমি 18 তারিখ আমার একটা বন্ধুর এক্সাম ছিল, তো ও আমাকে বলে দিয়েছে যে এরকম কোশ্চেনগুলো আসবে। তো আমি করে গেছি, একদম হুবহু এরকম কোশ্চেন এসেছে। আশা করি তোমাদের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যদি পেয়ে যাও তো ভালোই বটে, ঠিক আছে। তো চলো আমি এক এক করে তোমাদের বলে দিই। তো দেখো, সবার আগে আমরা দেখবো জিকে থেকে কীরকম কোশ্চেন এসেছিলো আমার শিফটের। তা আমি বলছি, ঠিক আছে। আমার যদিও জিকেতে এতটা আমি স্ট্রং না, তবুও আমি 5-6টা কনফার্ম করে দিয়ে এসেছি, ঠিক আছে। যাদের জিকে স্ট্রং আছে তারা ইজিলি 10 থেকে 12টা করে নেবে ভাই, সত্যি বলছি। জিকেটাও অতটাও হার্ড ছিল না, ঠিক আছে। দেখো, জিকে থেকে আমার শিফটে যে কোশ্চেনগুলো আসছে আমি বলে দিচ্ছি। জনগণনা 2011 সালের কেরালার সাক্ষরতা হার কীরকম ছিল, মানে বুঝতেই পারছো কীরকম, একদম ইজিলি ভাই, ঠিক আছে। ওইখান থেকে আমার 1 নম্বর এসেছিলো সাক্ষরতা হার কত পার্সেন্ট ছিল। এবং 2025-এর একটি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। নৃত্যটা ভালো করে পড়ে যাবে, নৃত্যর থেকে একটি কোয়েশ্চেন ইজিলি পাবেই তোমরা। নৃত্য 2000, আমি যেটা সাজেস্ট করছি 2026-এর বাজেট, 2011 সেন্সাস এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা আর নৃত্য, এই 4-5টি টপিক তোমার পড়ে যাবে। এখান থেকে তোমরা 3-4 নম্বর ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। আর স্ট্যাটিক থেকে এসেছিলো 2-3 নম্বর কোয়েশ্চেন। যাদের স্ট্যাটিক জিকে ভালো আছে, প্রিপারেশন করা আছে, তারা ইজিলি করতে পারবে, ঠিক আছে। এরপর আমি বলবো হিন্দি ভাই একদম জল। হিন্দি যাদের প্রিপারেশন আছে, যাদের এই কিছুদিন আগে যারা প্রিপারেশন করছে, আমি বলবো হিন্দি যারা বিনয় স্যারের ক্লাস করেছে টেক্সট বুক থেকে, তারা ইজিলি কমন পেয়ে যাবে ভাই, সত্যি বলছে। আমি টেক্সট বুকের কিছুদিন ক্লাস করেছিলাম বিনয় স্যারের কাছে, তো ওইগুলোর থেকে কমন পেয়ে গেছি, ঠিক আছে। হিন্দি যেগুলো পড়বে সেটা হচ্ছে গদ্যাংশ থেকে 5 নম্বর কোয়েশ্চেন, 2টি মাত্র লাইন থাকবে। শুধুমাত্র বলা যায় যে অ্যান্সারগুলোই দেওয়া আছে, ঠিক আছে। আর ওগুলো থেকে দেখে দেখে পরে পুট করতে হচ্ছে কোয়েশ্চেনটিতে, বাস, ঠিক আছে। একটা বর্তনী আসবে, বর্তনীটা ভালো করে দেখে যাবে, বানানগুলো একটু একটু ভুল দিয়ে দেবে, সেইগুলো বানানগুলো, ঠিক আছে। বর্তনে যেমন আমার এসেছিল সিন্দুর বানানটা কীরকম হবে, একদম ইজিলি, ঠিক আছে। পত্রাচার পড়বে, পত্রাচার থেকে 2টো কোয়েশ্চেন আসবে ইজিলি। আমি বললাম বিনয় স্যারের যদি ক্লাস দেখো তোমরা ইজিলি পেরে যাবে, ঠিক আছে। পুলিশ প্রশাসন থেকে 2 নম্বর কোয়েশ্চেন আসছে, ঠিক আছে। আর হিন্দি টু ইংলিশ থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন আছে, ঠিক। এরপর তোমাদের বলবো আমার ফেভারিট সাবজেক্ট ম্যাথে তোমরা 20-20 পাবে ভাই, সত্যি একদম 20-20 যদি না পাও, যাদের মোটামুটি প্রিপারেশন আছে, ঠিক আছে, 20-20 ইজিলি পারবে। আমার শিফটে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো আমি তোমাদের সব ডিটো সেম টু সেম বলে দিচ্ছি, ঠিক আছে। প্রফিট অ্যান্ড লসের থেকে একটা এসেছিল যে 30% প্রফিটে যদি একটা জিনিস বিক্রি করা হয় তার ক্রয় মূল্য কত, ঠিক আছে। একদম ইজিলি ভাই কোয়েশ্চেন, ঠিক। তারপর সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা ভালো করে যাবে, কারণ 3 থেকে 4টে কোয়েশ্চেন প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আশা করে দেবে। আমার কোয়েশ্চেনও 3 থেকে 4টে কোয়েশ্চেন পড়েছিল, একটা ক্যালকুলেশন ছিল, বাট 3টা একদম ইজিলি করতে পেরেছি, ঠিক আছে। মেনসুরেশনে কী কী পড়বে আমি তোমার লাস্টে বলবো। তার আগে সময় কার্য থেকে তোমাদের একটা কর্মদক্ষতা যা আছে, বি এর থেকে 3% বেশি কর্মদক্ষতা, এরকম টাইপের একটা ছিল, ইজিলি করতে পারবে, ঠিক আছে। আর যাদের মেনসুরেশন একদম করা নেই, মেনসুরেশন থেকে কোনগুলো করবে আমি তোমাদের বলে দিচ্ছি। মেনসুরেশনের থেকে 3টি ভালো করে যাবে, বর্গ, আয়তক্ষেত্র এবং রম্বস। এই 3টি যদি করে যাও তোমরা ইজিলি পেয়ে যাবে ভাই, সত্যি বলছি। আমার সাথে ছিল একটি বর্গর কোয়েশ্চেন ছিল আর একটা আয়তক্ষেত্রের কোয়েশ্চেন ছিল, ঠিক। এরপর হচ্ছে রিজনিংয়ে তোমরা কোডিং ডিকোডিং যদি ভালো করে ক্যাচ করতে পারো তো কোডিং ডিকোডিংয়ে থেকে কোয়েশ্চেন আছে 2 থেকে 3টা। ক্যালেন্ডার থেকে মাস্ট করে যাবে, ক্যালেন্ডার থেকে যেমন বলবে 5-11-2024 যদি সোমবার ছিল তো 2026-এর 25শে মে কী দিন, ঠিক এরকম টাইপের কোয়েশ্চেন।
আর সিরিজ থেকে 2-3টা কোয়েশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। ছবির যে সিরিজগুলো থাকে সেগুলোর থেকে তোমার 3 থেকে 4টে কোয়েশ্চেন ছিল, আমার শিফটেরটা বলছি, ঠিক আছে। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লক, ঘড়ির থেকে 2টো কোয়েশ্চেন ভাই, ঠিক। ঘড়ির যে বলছে যে 8টা থেকে 9টা পর্যন্ত যদি বাজে তাহলে 39 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, তো তারা কখন তার পরস্পরের সাথে মিলিত হবে, এরকম টাইপের কিছু একটা কোয়েশ্চেন ছিল, ঠিক। তো সেগুলো ভালো করে দেখে যাবে। দেখো আমার শিফটে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো মোটামুটি তোমাদের বলে দিয়েছি। এরপরে যাদের প্রিপারেশন আছে তারা 60+ স্কোর অবশ্যই করতে পারবে। বাকি তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্টে বলতে পারো, ঠিক আছে। এই ভিডিওটা বেশি আর বড় করবো না, ঠিক। জয় হিন্দ, জয় ভারত।